যে খবরে এবার চোখ রাখবো, পদ খোয়ালেন প্রবীণ তোগাড়িয়া। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি হচ্ছেন ভিএস কোকজে। 4 বার পরপর এই বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি ছিলেন প্রবীণ তোগাড়িয়া। এ বিষয়ে আরো জেনে নেবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অরূপ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে। অরূপ, জানতে চাইবো তোমার কাছ থেকে এই নির্বাচন প্রসঙ্গে। দেখো, প্রথমত 52 বছরের বিশ্ব হিন্দু পরিষদের 52 বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন হলো। তার কারণ হচ্ছে যে যেটা বরাবর হয়ে থাকে, সর্বসম্মতভাবে প্রার্থী মনোনয়ন, সেই সুযোগটা কিন্তু এবারে হয়নি। এবং গত 2 মাস আগে যে ভুবনেশ্বরে এই একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তোগাড়িয়ার শিবিরের একটা প্রবল চাপ এবং প্রতিবন্ধকতার কারণে শেষ পর্যন্ত সেটা ভেস্তে যায়। কিন্তু বারবারই যেটা উঠে আসছিল যে আরএসএস সংঘ, একদিকে আরএসএস সংঘ পরিবার, অন্যদিকে অমিত শাহ, মোদী, এদের সামগ্রিকভাবে পছন্দের তালিকা থেকে ক্রমশই কিন্তু তোগাড়িয়া সরে গিয়েছিল। এবং তোগাড়িয়াকে সরানোটা, তাকে প্রথম প্রাথমিকভাবে বলা হয়েছিল যে যদি তিনি নিজে থেকে না সরেন তাহলে তাকে এক্সপেল করা হবে, বহিষ্কার করা হবে। তারপরেও তিনি যখন বেঁকে বসেন তখন সিদ্ধান্ত হয় যে নির্বাচনের মাধ্যমেই তোগাড়িয়াকে সরিয়ে দেওয়া হবে। এবং যেহেতু তোগাড়িয়া ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেই হিসেবে তার যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে দিয়েই এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করা হলো। আজকের যে নির্বাচন যেটা হয়েছে, জরুরি ভিত্তিতে যে নির্বাচন কালকে ডাকা হয়েছিল, সেই নির্বাচন গুরগাঁওতে, তাতে 60টা ভোট তোগাড়িয়া এখনো কিন্তু পেয়েছেন। এবং নির্বাচনে হেরে যাওয়ার পরেও তোগাড়িয়া যে ভাষায় সমালোচনা করেছেন বা যেভাবে আক্রমণ করেছেন, তাতে করে কিন্তু এটা নিশ্চিত যে আগামী দিনে উত্তরপ্রদেশ সহ ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না। ধন্যবাদ অরূপ। ये प्रन्यासी मंडल की बैठक है यहाँ पर, और उस बैठक में आज इलेक्शन भी है, वोटिंग होनी है प्रेसिडेंट की। 2 लोग हैं और करीब 100 से ऊपर हमारे प्रन्यासी हैं। 2 कैंडिडेट्स हैं, एक राघव रेड्डी जी हैं और एक और हैं हरियाणा के, पहले जज रह चुके हैं। এদিকে কাঠুয়া এবং উন্নাও ধর্ষণের প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। মহিলাদের সুরক্ষা এবং ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে আজ শহরে মিছিলে নামেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা। আম্বেদকরের মূর্তি থেকে শুরু হয়ে গান্ধী মূর্তি পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিল থেকেই নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ তৃণমূল নেতৃত্বের। জাতীয়তাবাদী অভিনন্দন জানাই আমাদের